হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। যদিও ভালো থাকা সম্ভব নয়, কারণ তোমাদের অনেকেই জিআরই টোফেল দিয়েছো, কিন্তু কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো বুঝতে পারছো না। অনেকেই প্রফেসরদের কাছ থেকে রিপ্লাই পাওনি। সুতরাং আজ আমাদের আলোচনা থাকবে ইউনিভার্সিটি সিলেকশনের উপরে। আমি অনেককেই বলতে শুনেছি আমার সিজিপিএ ভালো না, আমি কি বাইরে পড়তে যেতে পারবো? মানে তাদের ধারণা হলো সিজিপিএ সব কিছু। রিমেম্বার, CGPA গুরুত্বপূর্ণ, কিন্তু দিস ইজ নট দ্য হেল্প অফ দ্য অ্যাডমিশন অর স্কলারশিপ, হোয়াট এভার ইউ সে। আমাদের আজকের আলোচনা যেহেতু আমেরিকান ইউনিভার্সিটিগুলোকে ঘিরে, তাই আমেরিকান স্কুলগুলো তোমার প্রোফাইলের কী কী গুরুত্ব দিবে সেগুলো আলোচনা করব। শুরুতে আসবে জিআরই, কারণ জিআরই ছাড়া আমেরিকান কোনো ভালো স্কুলে তুমি আবেদন করতে পারবে না। স্কলারশিপ তো বহুত দূর কি বাতে। অতি উৎসাহের জন্য বলে রাখি, এখানে অনেকেই আছে আচ্ছা তাহলে তো বলা হয়েছে যে জিআরই ছাড়া দেওয়া যায় না, তাহলে একটু গুগলে সার্চ করে দেখি তো। এই যে এই ক্যাম্পাসগুলোতে তো জিআরই লাগে না, কিন্তু তারা আদৌ কি কোথাও বলেছে যে জিআরই ছাড়া ওরা স্কলারশিপ দিবে? আই মিন জিআরই ছাড়া অ্যাডমিশন প্লাস ফুল ফান্ডিং হবে? ওরা কতটুকু র্যাঙ্কিং ক্যাম্পাস এটাও কিন্তু আমরা ক্লিয়ার না। আর জিআরই দিয়ে এই ক্যাম্পাসগুলোতে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি কি আদৌ কোনো বেনিফিট পাবো কিনা এই ধরনের কোনো কথা কিন্তু এখানে বলা নাই। প্রোফাইল বলতে বোঝানো হচ্ছে জিআরই স্কোর, সিজিপিএ, টোফেল, সব, লর, তার সাথে তোমার যদি কোনো পাবলিকেশন থাকে, সবগুলো মিলিয়ে একটা প্যাকেজ, এই প্যাকেজটা হচ্ছে প্রোফাইল। তার মানে তোমার সিজিপিএ ভালো, এইটা কিন্তু এটা রেফার করে না যে তুমি আমেরিকান ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যাও। টোটাল প্রোফাইলটা কেমন এটার উপর ডিপেন্ড করবে তুমি কি ধরনের স্কলারশিপ পেতে পারো। যেমন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জিআরই টোফেল মিনিমাম কাট অফ, তার সাথে একটা সিজিপিএ। নর্মালি টোফেলে 80 এবং আইএলটিএস এর 6.5 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ফর 90% ইউনিভার্সিটিজ ইন আমেরিকা। আর জিআরই হচ্ছে অনেকটা অ্যাডমিশন টেস্টের মতো, মানে তুমি সায়েন্স, আর্টস কিংবা বিজনেস ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন, তুমি যদি আমেরিকান ইউনিভার্সিটিতে ফান্ডিং সহ পড়তে আসতে চাও, তাহলে তোমাকে জিআরইতে একটা ভালো স্কোর থাকতে হবে। একটু তাহলে দেখে নেই একটা কমন কনসেপ্ট, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের একটা ওয়েল এস্টাবলিশ ধারণা আছে, সেটা হচ্ছে জিআরই হচ্ছে ইঞ্জিনিয়ারিংদের জন্য আর জিম্যাট হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য। কিন্তু এই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বিজনেস ব্যাকগ্রাউন্ডই হোক আর বিজনেস ব্যাকগ্রাউন্ডই হোক, সায়েন্সই হোক আর আর্টসই হোক, তুমি শুধু একটা জিআরই স্কোর দিয়ে আমেরিকান ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারো। একটু এভিডেন্স দেখে নিই আমরা। এটা হচ্ছে পিএইচডিএস একটা ওয়েবসাইট। তো পিএইচডিএস ওয়েবসাইটে এখানে বিভিন্ন ইউনিভার্সিটি যারা পড়ছে রানিং স্টুডেন্ট তাদের ইন্টারভিউ নেওয়া আছে। তার মাঝে ধরে নিচ্ছে গ্র্যাজুয়েট স্কুল হয়েছে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, পিএইচডি স্টুডেন্ট ইন অ্যাস্ট্রোনমি স্টুডেন্ট। সো ওর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি ছিল? স্ট্যান্ডার্ড টেস্ট, ইয়েস, আই হ্যাভ সাবমিটেড মাই জিআরই স্কোর। তার মানে অ্যাস্ট্রোনমির একজন স্টুডেন্ট, তাকে কিন্তু ইউএসএ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য জিআরই স্কোর সাবমিট করতে হয়েছে। অ্যান্ড দেন হয়েছে পিএইচডি স্টুডেন্ট ইন হিস্ট্রি স্টুডেন্ট, ওর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি ছিল? Did your application requirement include standardized test? Yes, I was required to test GRE in order to apply for admission. And then we say University of Colorado, PhD student in media studies, তার গ্রাজুয়েট প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি ছিল? Yes, I had to submit GRE score and also TOEFL score. সো এটা কিন্তু কমন রিকোয়ারমেন্ট।
তুমি আমেরিকান ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাও, বিজনেস ব্যাকগ্রাউন্ড হোক, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যাই হোক, তোমাকে জিআরই দিতে হবে। ইউনিভার্সিটি সিলেকশনের জন্য আরেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি, সেটা হচ্ছে ডেডলাইন। মানে আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছি, কিন্তু ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সব ফুলফিল করলাম, বাট ডেডলাইন ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে কখন? তো যদি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্লোজ হয়ে যায় ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির 12 তারিখ, তাহলে কিন্তু আমাকে অবশ্যই 12 তারিখের আগে সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো নর্মালি ইউএস এর টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো ডেডলাইন শুরু হয়ে যায় অক্টোবরে, এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে 90% ইউনিভার্সিটি তাদের ডেডলাইন দিয়ে দেয়। এইটা হচ্ছে উইথ স্কলারশিপ। একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে সেই ইউনিভার্সিটির ডেডলাইন আছে কি নেই সেটা চেক করে নেওয়াটা অবশ্যই জরুরি। তো এভারেজ ইনফরমেশনটা হচ্ছে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে নভেম্বরের মাঝে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার জন্য। তার মানে জিআরই টোফেল দিয়েছো, এবার সব লিখতে হবে, লগ কালেক্ট করতে হবে, ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট কালেক্ট করতে হবে, কিছু মেটেরিয়াল ডিএইচএল-এ পাঠাতে হবে, কিছু মেটেরিয়াল ইন্টারনেটে অনলাইনে পাঠাতে হবে, এবং ফাইনালি 5 থেকে 15টা ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করবা, এবং এই পুরো কাজটা চেষ্টা করতে হবে নভেম্বরের মাঝে করে ফেলার জন্য। যদি পসিবল না হয় তাহলে তুমি সেটাকে ডিসেম্বরে নিয়ে যেতে পারো, কারণ হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে 90% ইউনিভার্সিটির ফান্ডিং সহ অ্যাডমিশন অপরচুনিটি থাকে। যদি তুমি ডিসেম্বরের পর করো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তখন করো, তাহলে কি হবে সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন পাবা কিন্তু ফান্ডিং পাবা না। এই কারণে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলার। এগুলো আলোচনা করার কিছু নেই, এগুলো তোমরা রিডিং করে নিবা। সোর্সেস, আমরা কোথায় থেকে ইউনিভার্সিটি সার্চ করব? মানে আমেরিকাতে যে এত ইউনিভার্সিটি থেকে তার একটা ঝামেলা, কোনটাতে অ্যাপ্লাই করব, কোনটাতে আমার প্রোফাইলের সাথে মিলে, এটা আমি কিভাবে বের করব? তো কতগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো থেকে তুমি সার্চ করতে পারো। যেমন শুরুতেই যেটা আছে usnews.com, এটা হচ্ছে মোস্ট প্রেফারেবল ওয়েবসাইট ফর ইউনিভার্সিটি সার্চ। এটা হচ্ছে usnews.com। এখন এখানে আমাদের কোথায় যেতে হবে? এডুকেশন অ্যান্ড দেন গ্র্যাড স্কুল। তো গ্র্যাড স্কুল, আমরা কোন ধরনের গ্র্যাড স্কুল খুঁজতেছি? ধরে নিচ্ছি আমরা বিজনেস মার্কেটিং এর জন্য আমরা গ্র্যাড স্কুল খুঁজে বের করব। তো মার্কেটিং এর জন্য এটা হচ্ছে লিস্ট। এখন সমস্যা হচ্ছে এখানে 11টা ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেওয়া আছে, তার সাথে আবার ডান দিকে তালা দেওয়া আছে, তালা ঝুলানো, মানে হচ্ছে এগুলো কিনতে হবে। তাহলে কি করব? আমাদের হাতে তো টাকা পয়সা নেই। তাহলে এটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে universitylist.net। এই ওয়েবসাইটে ইউএস নিউজের যত ইনফরমেশন আছে সবগুলো দেওয়া আছে। তো আমরা যদি এইখান থেকে আমরা খুঁজে বের করতে চাই, এটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কুল র্যাঙ্কিং। এই লিঙ্কটা খেয়াল রাখতে পারো, এই লিঙ্কটা সরাসরি কপি করে দিলাম। তো বিজনেস স্কুল র্যাঙ্কিং, তারপর এখানে যার যার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নিতে হবে আর কি। যেমন আমরা যদি বায়োমেডিক্যাল অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং ধরে নিই, তাহলে এখানে র্যাঙ্কিং এভারেজ জিআরই স্কোর কত লাগবে, এটা ওল্ড জিআরই স্কোর দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে নিউ জিআরইতে কনভার্ট করে নিতে হবে। আর এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, একটা ধারণা নেওয়া যায় আর কি যে আসলে কত লাগতে পারে। ফ্যাকাল্টি মেম্বারদের এক্সপেন্ডিচার, স্কুলের রিসার্চ, ফ্যাকাল্টি মেম্বারদের ইন্টারন্যাশনাল রিকগনিশন, সব কিছু এখানে দেওয়া আছে। সো আমরা এখান থেকে একটা ইউনিভার্সিটির সম্পর্কে ধারণা নিতে পারি। তারপর হচ্ছে phds.org, এটার ফাংশন কি? phds.org, এইটা হচ্ছে phds.org এর মেইন পেজ। তো আমাদেরকে কি করতে হবে? ফাইন্ড এন্ড র্যাঙ্ক এ মাস্টার্স অর পিএইচডি প্রোগ্রাম, র্যাঙ্ক খুঁজে বের করতে হবে। ধরে নিচ্ছি হেলথ সায়েন্স,
হেলথ সায়েন্স আমরা ধরে নিচ্ছি মাইক্রোবায়োলজি একটা সাবজেক্ট, যে সাবজেক্টে আমরা র্যাঙ্ক খুঁজতে চাচ্ছি। তো এখানে র্যাঙ্কিংটা বিভিন্ন ধাঁচে দেওয়া আছে, আমাদের যেটা প্রয়োজন সেইটা দিয়ে আমরা খুঁজে নেব, রাইট? আচ্ছা, আমরা যদি ব্যাকে গিয়ে এখানে ধরে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আমাদের কি দরকার? ফান্ডিং দরকার। তাহলে প্রোগ্রাম উইথ মোর ফান্ডেড স্টুডেন্ট, প্রোগ্রাম উইথ মোর ফান্ডেড স্টুডেন্টের একটা লিস্ট দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, এইটার কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে? এখানে দেওয়া আছে র্যাঙ্কিং, কোয়ান্টিটিভ স্কোর কত লাগতে পারে, আর কিছু দেওয়া নেই। তাহলে বাকি জিনিসগুলো কোথায় থেকে দেখব? বাকি জিনিসগুলোর জন্য হচ্ছে peterson.com। এই ইউনিভার্সিটি সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন যদি তুমি ইউএস নিউজ কিংবা phds.org তে খুঁজে না পাও, তাহলে সেটা তোমাকে খুঁজতে হবে peterson.com এ। peterson.com, এখানে আমরা কোনটা খুঁজতেছিলাম? ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, ইউনিভার্সিটি অফ সাউথ ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা এখানে একটা ধারণা পেলাম, এটা কোথায়? কলম্বিয়াতে, পাবলিক ইউনিভার্সিটি। অ্যাকসেপ্টেন্স রেটস 24%। এইটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মার্চের 1 তারিখ। এই ধরনের বেশ কিছু ইনফরমেশন তুমি পিটারসন থেকে পেতে পারো। অ্যান্ড দেন msinus.com। msinus.com হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে তুমি তোমার প্রোফাইলটা ইভালুয়েট করে নিতে পারো, প্রোফাইল ইভালুয়েশন। এখানে একটা র স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে, তার মানে জিআরইতে তুমি কত পেয়েছো তার জন্য একটা পয়েন্ট তোমাকে দিল। তারপর টোফেলে কত তার উপরে একটা পয়েন্ট, তারপর আন্ডারগ্রেডের সিজিপিএ কত পার্সেন্ট ছিল তার উপরে একটা পয়েন্ট। যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে 2, থাকলে হচ্ছে 3, 4 এইভাবে ইনক্রিজ করবে। এক্সট্রা কারিকুলামের জন্য পয়েন্ট আছে, তারপর পাবলিকেশনের উপরে পয়েন্ট আছে। টোটাল পয়েন্ট যোগ করার পরে যদি তোমার স্কোর 194 এর বেশি হয় তাহলে তুমি এই ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। তো আমার এখানে হয়েছিল খুব সম্ভবত এইটা 130-35 এরকম ছিল আমার। তাহলে কি হবে? আমার প্রোফাইলের সাথে বি মাইনাস গ্রেড ইউনিভার্সিটি যায়। যদি তার চেয়ে উপরে র্যাঙ্কিং ক্যাম্পাসে আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমার জন্য ওভার অ্যাম্বিশাস। এতক্ষণ যে ওয়েবসাইটগুলোর কথা আলোচনা করেছে এগুলো কতটুকু নির্ভরযোগ্য? প্রথম কোশ্চেন হচ্ছে, তোমার হাতে কি এর বাইরে কোনো অল্টারনেটিভ আছে? অ্যান্সার নো। যদি নো হয় তাহলে এই সোর্সগুলো যদি 50%ও কার্যকরী হয় তাহলে তোমাকে এগুলোর উপরেই ডিপেন্ড করতে হবে।